ভাইয়ের বরবাদ আসছে, নিশু ভাইয়ের তাকি আসছে, সিয়ামের জঙ্গলি আসছে, এই যে নতুন নতুন হিরো আসছে, আপনারা যখন কাজ করেছেন, কাজ করার অবস্থায় দেখেছি যে অনেক নতুন আর্টিস্টরাও কাজ করেছে। এই যে শাকিব ভাই ঈদে আসছে, কি বলবেন? সাকিব ভাই, শাকিব খানের ঈদে বরবাদ আসছে, হ্যাঁ জঙ্গলি আসতেছে, তারপর হচ্ছে নিশু ভাইয়ের দাগি আসছে, কি বলবেন? নিশু ভাই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট, সিয়ামও অনেক ভালো আর্টিস্ট। আমি দোয়া করব তাদের ছবি ব্যবসা সফল হোক। আর সর্বশেষ আসি শাকিব খানকে নিয়ে। শাকিব খান ছাড়া বাংলাদেশে কোনো সিনেমাই চলে না। শাকিব খানের গল্প সুন্দর হোক, ভালো হোক আর খারাপ হোক, শাকিব খান মানে সুপারহিট, ছবি বাম্পার যাবে। কারণ বাংলাদেশের পাবলিক শাকিব খানকে খায়, অন্য কোনো হিরোকে তেমন একটা খায় না। বরবাদের ট্রেলার কি দেখেছেন? না, আমি কোনো ট্রেলারই দেখিনি, কিছু দেখেন নাই, লুকও দেখেন নাই? কোনো কিছুই এখন পর্যন্ত দেখা হয়নি আমার আসলে। আপনাকে তো যে প্রশ্ন করা হয় আগে তুমি কার সিনেমাটা আগে দেখবেন, শাকিব খান নাকি সিয়াম নাকি আপনার নিশু, আমি সিনেমাটা আগে দেখবেন? আমি শাকিব খানের সিনেমা আগে দেখব, সেকেন্ড আমি দেখব নিশু, থার্ড আমি সিয়াম ভাইয়ারটা দেখব। এই যে প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে, প্রতিটা ঈদে দেখেছি, রোজার ঈদে আমরা দেখেছি যে শাকিব খানের সাথে নিশু ভাই প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে, আবারও রোজার ঈদে শাকিব খানের সাথে আবারও ঈদে আসছে। যতই প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসুক না কেন, বাংলাদেশের এখন পর্যন্ত কোনো নায়কের জন্ম হয়নি শাকিব খানের সাথে পাল্লা ধরার। শাকিব খানই, সে কিং স্টার। শাকিব খানের উপরও অভিযোগ করছে মানুষ, শাকিব খান বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করছে, কলকাতা থেকে নায়িকা নিয়ে আসছে, আমাদেরকে নিচ্ছে না। এটা অবশ্যই শাকিব খানকে আমি বলবো অবশ্যই খুবই খারাপ করতেছে। কারণ শাকিব খান চাইলে একটা বস্তি থেকেও একটা মেয়ে উঠে তাকে সুপারস্টার করতে পারে। শাকিব খানের হাতেই কিন্তু ইন্ডাস্ট্রি, প্রডিউসার বলো, ডিরেক্টর বলো, সব কিছু কিন্তু শাকিব খানের হাতের মুঠো। শাকিব খান চাইলে একটা একটা আননোন মেয়েকেও সুপার একটা হিরোইন বানাইতে পারে শাকিব খান চাইলে। কিন্তু শাকিব খান কেন আমাদের দেশের হিরোইন রেখে, দেশের নায়িকা রেখে কেন বিদেশিদের পিছনে ঘুরতেছে, এটা আমার বুদ্ধিতে আসে না। হ্যাঁ, আমি 4টা সিনেমায় কাজ করেছি। 4টা সিনেমায় কাজ করেছি। এটা অনেক ভালো ছিল। যদি বলতে হয় শাকিব খানের ব্যবহার কেমন ছিল, শাকিব খানের ব্যবহার খুবই ভালো ছিল। এবং কি সে হেল্পফুল আর্টিস্ট, তার কো আর্টিস্টকে খুব হেল্প করে। শাকিব খান মান্না ভাই আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন 2008 সালের পরে মান্না ভাই মৃত্যুবরণ করে, কিন্তু আমাদের শাকিব খানই ইন্ডাস্ট্রিটা ধরে রেখেছে। আমি তো মান্না ভাইয়ের সাথে একটা সিনেমাতে কাজ করেছি, তবে এটা মান্না ভাই ফুল সিনেমা কাজ করতে পারেনি, অর্ধেক করেই মারা গিয়েছে। আমার সেই সিনেমাটার নাম হলো পাওয়ার। তো আমি মান্না ভাইয়ের বোন থাকি। এখন মান্না ভাইয়ের পর শাকিব খান আসছে, এখন শাকিব খানের পর আবার কোন হিরো আসবে সেটা তো বলতে পারবো না। আমি প্রশ্ন করি যে মান্না ভাইয়ের আর শাকিব খানের ভিতরে তফাৎ কি, দুইজনের ভিতরে পার্থক্য কি? দুইজনেই তো স্টার ছিল, তাই না? আমি বলছি দুইজনের ভিতরে পার্থক্য কি, নায়ক মান্না ভাই আর শাকিব খানের ভিতরে পার্থক্য কি, কিসের ভিতরে পার্থক্য, অভিনয় পার্থক্য না কিসের ভিতরে পার্থক্য, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। কেন শাকিব খান ভালো অভিনয় করে, মান্না ভাইও তো ভালো অভিনয় করতেন। কে ভালো অভিনেতা, কে মান্না নাকি শাকিব খান? না, আমার চোখে শাকিব খান। আমি যদি দুইজনকে কম্পেয়ার করি, আমি দুইজনকে সমানভাবেই রাখবো। কারণ মান্না ভাইও এ ক্লাস অভিনয় দিক দিয়ে, শাকিব খানও এ ক্লাসে অভিনয়ের দিক দিয়ে। আমি দুইজনকে 1-2 রাখতে পারবো না, দুইজনকে 1-ই রাখবো। আপনি ধরে নিচ্ছেন যে দুইজনকেই একই দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই দুইজনই খুবই ভালো অভিনয় করে। শাকিব খান নিঃসন্দেহে ভালো অভিনয় করে, মান্না ভাই নিঃসন্দেহে ভালো অভিনয় করতো। আপনি যদি কষ্ট করে 10-এ কত দিবেন দুজনকে? আমি দুজনকে 10-এ 10ই দিব। হ্যাঁ। সামনে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকতে চাই। ঈদে আমি আগেও প্রশ্ন করেছি, শাকিব ভাইয়ের বরবাদ দেখবে, আর যারা দর্শক আছে ওদের জন্য কি বলবেন? বরবাদের যারা ভক্ত আছে, শাকিব খানের যারা ভক্ত আছে, শাকিব ভাইয়ার যারা ভক্ত আছেন, আমি আসলে
যদি এই কথা বলতে যাই তাহলে তো মানুষ আমাকে দর্শকরা আমাকে বলবে মার চেয়ে মাসির দরদ বেশি। সো শাকিব খান কিন্তু আমার অ্যাজ এ কো আর্টিস্ট, হ্যাঁ, আমরা একই অঙ্গনে কাজ করেছি। এখন ব্লাড রিলেটেড না যে আমি বলবো যে শাকিব খানের সিনেমাটা আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে, বা আমি শাকিব খানের সিনেমা প্রডিউসও করি নাই। সো এগুলো বলে আমার কোনো বেনিফিট নেই। অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে বলবো যে ঈদে শাকিব খানের সিনেমা আসতেছে, আপনারা সবাই সিনেমা হলে জিতবে। অনেকেই শাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায়। শাকিব খান হলো একটা সুপারস্টার। শাকিব খানের নাম বলে যদি কেউ ভাইরাল হতে চায় তাহলে তো ভালোই। আমিও তাহলে শাকিব খানের নাম বলে ভাইরাল হতে চাই। তার পার্টিতে ফিল্মটা কেমন লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে। যে কোনো প্রোগ্রামে আসলেই কিন্তু অনেক ভালো লাগে। আর এইরকম যদি পার্টি থাকে, আসলে সবার সাথে দেখা হয়, এটার ফিলিংসটা অন্যরকম। আর বিশেষ করে আমি কিন্তু এইবার ফিল্ম ক্লাবের ফার্স্ট মেম্বার হয়ে ফার্স্ট ইফতার পার্টিতে জয়েন করলাম। তো আমার এইবারের আনন্দটা একটু অন্যরকম, স্পেশাল। আমরা কিন্তু আরেকটু অনেক সিনেমা